প্রাথমিক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিকল্যাণ ক্লাসে স্বাগতম। তো তোমরা জানো তোমাদের কিন্তু দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা কিন্তু চলেই আসছে। তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। তোমাদেরকে আমরা মূলত প্রত্যেকটা বিষয়ের উপর 2 সেট করে প্রশ্ন দিচ্ছি, যেখান থেকে তোমরা একদম 100% কমন পাবে ইনশাল্লাহ। তো তোমরা যে এগুলোর উত্তরপত্র সহ আমাদেরকে পেয়ে যাবে সকল বিষয়ের মাত্র 500 টাকায়। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের সাথে উপরে দেওয়া ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করবে। পঞ্চম শ্রেণী লিখে মেসেজ দিতে হবে। হোয়াটসঅ্যাপে বা ইমোতে পঞ্চম শ্রেণী লিখে মেসেজ দিলে সেক্ষেত্রে আমরা দেখে তোমাদেরকে নাম্বার দেবো, সেই নাম্বারে টাকা পাঠিয়ে তোমাদেরকে অবশ্যই আমরা সকল বিষয়ের 2 সেট করে প্রশ্ন উত্তরপত্র সহ দিয়ে দিব। আর যারা শিক্ষক বিন্দু অথবা অভিভাবকরা দেখতেছেন, আমরা আপনাদেরকে বলবো যে আপনার বাচ্চার ভালো করার জন্য অবশ্যই আমাদের সাজেশনগুলো থেকে 100% কমন উপযোগী এই সাজেশনগুলো নেওয়ার জন্য। তো দেখো, শুরু করা যাক। তো তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে করে পরবর্তীতে যতগুলো বিষয়ের সাজেশন আমরা তোমাদেরকে দিব, সবগুলো বিষয়ের সাজেশন যাতে তোমরা তোমাদের সবার আগে পেয়ে যেতে পারো। তো দেখো, এখানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 পঞ্চম শ্রেণী বিজ্ঞান, এটা সেট নাম্বার 1, অর্থাৎ এটা সেট 1-এর প্রশ্ন। এখানে কিন্তু আমি শুধু তোমাদেরকে প্রশ্নই দিচ্ছি, উত্তরপত্রগুলো বলবো না। তোমরা যদি উত্তরপত্র সহ নিতে চাও সেক্ষেত্রে 2 সেট করে প্রশ্ন উত্তরপত্র সহ পেয়ে যাবে। তো তোমাদের পূর্ণমান 70 নাম্বারের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এগুলো দেখো, প্রথমে তোমাদের যেটা থাকবে সেটা সঠিক উত্তর। সঠিক উত্তর মানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। তো এখানে 10টা থাকবে, 10টার জন্য 10 নাম্বার। তো 1 নাম্বারে যেটা আছে সেটা দেখো, কাজ করার সামর্থ্যকে কি বলে? বল, শক্তি, ক্ষমতা, গুণ। এগুলো আমি এখানে একটার উত্তরও বলবো না, তোমরা জাস্ট উত্তর খুঁজে বের করে নিবা। অথবা তোমরা উত্তরপত্র সহ নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে। সকল বিষয়ের 2 সেট করে সকল বিষয়ের প্রশ্ন মাত্র 500 টাকা পেয়ে যাবে উত্তরপত্র সহ। তো সঠিক উত্তরের প্রথমে এটা বলে দিলাম, তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা আমাদের শক্তির প্রধান উৎস কি। তারপর 3 নাম্বার আছে বল প্রয়োগের 2টি প্রধান প্রধান পদ্ধতি কি। 4 নাম্বার আছে বস্তুর গতির পরিবর্তনে কোনটির প্রভাব রয়েছে। 5 নাম্বার আছে চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি। এগুলো তোমরা দেখে নিবা। তারপর আমরা 5 পর্যন্ত বলছি, এখন আমরা 6 থেকে দেখব। তো দেখো, 6 নাম্বার থেকে 6 নাম্বার আছে যে আমরা কোথায় বসবাস করি। এটা তো তোমরা সবাই জানো আমরা কোথায় বসবাস করি। হ্যাঁ, আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর ভিতর। তারপর 7 নাম্বার সাহারা মরুভূমি কোথায় অবস্থিত। 8 নাম্বার নদী ও খালে বর্জ্য ফেলার ফলে কি হয়। বর্জ্য ফেলার ফলে নদী ও খালে কি আছে? পানি আছে, তাহলে পানি দূষিত হয়। তারপর 9 নাম্বার বায়ু দূষণ ঘটায় কোনটি। বায়ু দূষণ ঘটায় কোনটি, এটা তোমরা দেখে নিবা। 10 নাম্বার আছে পরিবহন পদ্ধতিতে পদার্থের এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে কিভাবে, এটা তোমরা দেখে নিবা। তো এই হলো তোমাদের 10টি এমসিকিউ। তোমাদের এটা বিষয় কি? বিজ্ঞান। বিষয় বিজ্ঞান। 10টা এমসিকিউ আমি কিন্তু বলে দিয়েছি। এখন আমরা দেখব সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমাকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ক নম্বর আছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়, এই পদ্ধতিটা কি, এখানে বসাতে হবে। তারপর পৃথিবী সকল বস্তুকে দিকে টানে, কিসের দিকে টানে, এটা বসাতে হবে এখানে। ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ। ভূমিরূপ কিসের, এটা তোমরা দেখবা। বেশি করে গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। ঠিক আছে। তারপর বল প্রয়োগের শক্তি বা জোরকে বলা হয় কি, বলা হয়, এটা লিখবা। তা এই হলো তোমাদের শূন্যস্থান। বিজ্ঞান থেকে শূন্যস্থান এটা। তারপরে 3 নম্বরে যেটা থাকবে সেটা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লিখতে হবে। তো ক নম্বরে যেটা থাকবে সেটা তাল পাতার তৈরি সুরকি বাতাসের সাহায্যে ঘুরানোর সময় তাপ শক্তি ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা কি শুদ্ধ না কেউ শুদ্ধ?
এভাবে লিখে দিতে হবে পাশে। শুদ্ধ হলে তোমাকে কি লিখতে হবে? শুদ্ধ লিখতে হবে। আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে, ঠিক আছে? অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে, এভাবে তোমাকে লিখে দিতে হবে। তো আর যদি অশুদ্ধ হয় সেক্ষেত্রে কি করতে হবে? শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। আচ্ছা, শুধু নির্ণয় করতে বলছে, নির্ণয় করলেই হবে। তারপর গ নাম্বার হচ্ছে যে কি, গ নাম্বারে হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু উপরে উঠে যেত। গ নাম্বার হচ্ছে পাহাড় ও পর্বত সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। ও নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব গাড়ির উদাহরণ হলো স্টিমার। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন। তারপরে দেখি কি আছে। 4 নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে ডান পাশের বাক্যাংশের সাথে মিল করে বাম পাশের বাক্যাংশর কি করা, মিলানো, অর্থাৎ বাম পাশ ডান পাশ। বাম পাশের বাক্যাংশের সাথে 4 নম্বরে যেটা থাকবে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্র লিখতে হবে। যেমন এখানে ক নম্বর আছে ইটভাটার কালো ধোঁয়া। ইটভাটার কালো ধোঁয়ার সাথে এই পাশের যেটা হবে সেটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। ইটভাটার কালো ধোঁয়া আমরা জানি বায়ু দূষণ করে। তারপরে হচ্ছে খ নাম্বার হচ্ছে মালভূমি ডালু হয়ে কি হয়, এখান থেকে লিখতে হবে। তারপর হচ্ছে গ নাম্বার প্রাত্যহিক জীবনে আমরা কাজকর্মে কি হয়, এটা তোমরা এখানে লিখবা। তারপর হচ্ছে শক্তির রূপ হলো, শক্তির রূপ কি এটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে শক্তির রূপের পরিবর্তন হলো শক্তি রূপান্তর। তো এই হচ্ছে তোমাদের বাম পাশ ডান পাশ তোমাদেরকে মিলিয়ে কি করতে হবে, লিখতে হবে। তারপরে 5 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ নিচের প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো 5টি লিখতে হবে। এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দেওয়া আছে, 7টা থেকে যে কোনো 5টা তোমাকে লিখতে হবে। তো এখানে ক নম্বর আছে শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তির কি রূপান্তর ঘটে? গ নম্বর হচ্ছে ঘর্ষণ বল কাকে বলে? ঘ নম্বর হচ্ছে জুম শ্বাস কোথায় প্রচলিত? ও নম্বর হচ্ছে পরিবেশ দূষণ কাকে বলে? 6 নম্বর হচ্ছে পরিবেশ দূষণের 3টি উৎসের নাম লেখো। 6 নম্বর হচ্ছে মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন 3টি উৎসের নাম লেখো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর 6 নম্বরে থাকবে তোমাদের নিচের প্রশ্নের উত্তরপত্র লেখো, যে কোনো 5টি। এখান থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাকে কি করতে হবে, লিখতে হবে। যে কোনো 5টি প্রশ্ন তোমাকে লিখতে হবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা দেখি, তো এখানে ক নম্বর 6 নম্বরের কতে আছে মাটি দূষণের 3টি কারণ লেখো। মাটি দূষণের 5টি ক্ষতিকর প্রভাব লেখো। তারপর খ নম্বর আছে পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা 2টি বাক্য লিখো। পরিবেশ সংরক্ষণে তোমার 4টি করণীয় লিখো। এগুলো হচ্ছে কিন্তু রচনামূলক প্রশ্ন, এই কারণে 5টি লিখলে তুমি একটাতে 6 নাম্বার করে 30 নাম্বার পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক নাম্বার, এগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে ভালো রেজাল্টের জন্য। ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। বলের মাত্রা কি? বিভিন্ন মাত্রায় বল প্রয়োগে সাইকেলের গতি কম বেশি হয় কিভাবে? ফুটবল খেলার সময় বলের মাত্রার প্রয়োগ ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপর হচ্ছে ও নাম্বার সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করতে হবে। তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে শক্তি রূপান্তর কি? রাসায়নিক শক্তি জমা থাকে এমন 3টি পদার্থের নাম লিখতে হবে। টেলিভিশনে শক্তির রূপান্তর বর্ণনা করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 6 নাম্বার। 6 নম্বরে থাকবে তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টি ও কি কি? আমাদের চারপাশে পরিচিত বিভিন্ন কাজে তাপ সঞ্চালন পদ্ধতির 5টি উদাহরণ লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। এখান থেকে তোমরা 100% কমন পাবে ইনশাল্লাহ। তো তোমরা এখান থেকে এগুলো শিখে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা এখান থেকে এগুলো শিখে নেবে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার বিজ্ঞান সেট 1 প্রশ্ন। তো তোমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর 2টা করে সেট, 2 সেট করে প্রশ্ন উত্তরপত্র সহ তোমরা যারা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।
আর যারা অভিভাবক বা শিক্ষক বিন্দু রয়েছেন, শিক্ষক সম্মানিত শিক্ষকরা রয়েছেন, আপনারাও চাইলে এগুলো নিতে পারবেন। বাচ্চাদেরকে এখান থেকে পড়ালে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।